আইপিএল 2026 ম্যাচ নম্বর 68 লখনৌ সুপার জায়ান্ট এবং পাঞ্জাব কিংস এর লড়াই হবে লখনৌ এর ঘরের মাঠে একানা স্টেডিয়ামে। পাঞ্জাব কিংস কে এই ম্যাচ জিততেই হবে, ডু অর ডাই ম্যাচ পাঞ্জাব কিংস এর জন্য। তারপরেও প্লে অফে কোয়ালিফাই করতে পারবে কিনা নির্ভর করবে ডিসি এবং কেকেআর এর মধ্যবর্তী ম্যাচের রেজাল্ট এবং আরআর এবং এমআই এর মধ্যবর্তী ম্যাচের রেজাল্টের উপর। কেমন হতে পারে দুই দলের একাদশ, হেড টু হেড রেকর্ড, মাঠের পরিসংখ্যান, পিচ রিপোর্ট, গেম প্ল্যান সবকিছু বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। জিটি এবং সিএসকে এর মধ্যবর্তী ম্যাচে আমাদের প্রেডিকশনের উইনার বিপুল রয় এবং এমডি জিল্লু প্রামাণিক। এছাড়াও সিএসকে ও হায়দ্রাবাদের মধ্যবর্তী ম্যাচে লেট আপডেট আরো একজন উইনারকে অ্যাড করা হয়েছে, ঋষিকেশ বর্মন। আপনারা ফেসবুক পেজ বং24 স্পোর্টসে মেসেজ করবেন। এই ম্যাচের জন্য আমাদের কি প্রশ্ন রয়েছে জানাবো আপনাদের। পাঞ্জাব কিংস সিজনের শুরুতে প্রথম 6 ম্যাচে জয়ের পর টানা 6 ম্যাচে পরাজিত হয়েছে, শেষ ম্যাচ বাকি। প্লে অফে কোয়ালিফাই করার সম্ভাবনা নির্ভর করবে রাজস্থান রয়্যালস এর উপর এবং কেকেআর ম্যাচের রেজাল্টের উপর। পাঞ্জাব কিংসকে ম্যাচ জিততেই হবে, 15 পয়েন্ট হবে এবং রান রেট যদি ইমপ্রুভ করতে পারে তাহলে পাঞ্জাবের জন্য ভালো। এবং পাঞ্জাব কিংসের সমর্থকরা আশা করবে যে মুম্বাই ইন্ডিয়ান্স এর বিরুদ্ধে যদি রাজস্থান রয়্যালস হেরে যায় এবং রাতের ম্যাচে সুপার সানডেতে যদি কলকাতা নাইট রাইডার্স জয় পায় তাহলে কেকেআর এরও 15 পয়েন্ট হবে। এবার যে দলের রান রেট ভালো হবে সেই দল চতুর্থ দল হিসেবে প্লে অফে কোয়ালিফাই করতে পারবে। কিন্তু যদি রাজস্থান রয়্যালস মুম্বাই ইন্ডিয়ান্সকে পরাজিত করতে পারে তাহলে 16 পয়েন্টে প্লে অফে কোয়ালিফাই করবে চতুর্থ দল হিসেবে রাজস্থান রয়্যালস। তাই এই মুহূর্তে কেকেআর বা পাঞ্জাব কিংস নিজেদের হাতে নিজেদের ভাগ্য নেই, শেষ ম্যাচ জিততেই হবে এবং নির্ভর করতে হবে যে যদি রাজস্থান রয়্যালস শেষ ম্যাচে পাঞ্জাবের বিরুদ্ধে হেরে যায় তাহলেই হয়তো কেকেআর বা পাঞ্জাবের মধ্যে যে কোনো এক দল প্লে অফে কোয়ালিফাই করতে পারবে। কি মনে হচ্ছে আপনাদের, পাঞ্জাব কিংস কি টানা 7 ম্যাচে পরাজিত হবে নাকি জয়ের দেখা পাবে? এই ম্যাচে আমাদের প্রেডিকশনের প্রথম প্রশ্ন যে কোন দল জয় পেতে পারে এই ম্যাচে, ঘরের মাঠে লখনৌ নাকি পাঞ্জাব কিংস জয় পাবে এই ম্যাচে? আপনাদের প্রেডিকশনের উত্তর শেয়ার করবেন কমেন্ট বক্সে। আরো দুটো কি প্রশ্ন রয়েছে জানাবো আপনাদের। এবার যদি আমরা দুই দলের হেড টু হেড রেকর্ড দেখি, আইপিএল এর ইতিহাসে 7 ম্যাচে মুখোমুখি হয়েছে, লখনৌ সুপার জায়ান্ট জয় পেয়েছে 3 ম্যাচে এবং পাঞ্জাব কিংস 4 ম্যাচে জয় পেয়েছে। শেষ 3 ম্যাচেই কিন্তু পাঞ্জাব কিংস জয় পেয়েছে। লখনৌ সুপার জায়ান্টের ঘরের মাঠে একানা স্টেডিয়ামে ম্যাচ হবে, তাহলে আমরা কেমন পিচ দেখতে পারবো? 2026 আইপিএল এ যে 12-13 ভেন্যুতে ম্যাচ হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি লো স্কোরিং ম্যাচ বা কঠিন পিচ বোলাররা সাহায্য পেয়েছে, ব্যালেন্স উইকেট দেখতে পেয়েছি কিন্তু একানা স্টেডিয়ামে। এবং এই ম্যাচেরও পিচ নিয়ে যা আপডেট, পিচ নম্বর 5 ম্যাচ হবে, মিক্স সয়েল পিচ। এই মাঠের অ্যাভারেজ রান সংখ্যা 2026 আইপিএল এ মাত্র 165 রান, এমনকি প্রথম ইনিংসেও অ্যাভারেজ মাত্র 170 রান। কিন্তু শেষ দুটো ম্যাচে ভালো রান হতে আমরা দেখেছি, 180 প্লাস, এমনকি লখনৌ এবং আরসিবির মধ্যবর্তী ম্যাচে 200-র অধিক রান হয়েছে। মিক্স সয়েল পিচে ম্যাচ হবে। এবার যে পিচে ম্যাচ হবে এই পিচে কিন্তু ফাইটিং টোটাল হবে 190-র কাছাকাছি রান, 180-90 রান। যে দল প্রথমে ব্যাটিং করবে সেই দল যদি করতে পারে ভালো হবে। লখনৌ তো চাপমুক্ত ক্রিকেট খেলছে, শেষ কয়েক ম্যাচে বিস্ফোরক ব্যাটিং পারফরমেন্স আমরা দেখেছি লখনৌ এর ব্যাটারদের। ফাইটিং টোটাল হিসেবে কিন্তু এই পিচে অবশ্যই 180-90 রান করার চেষ্টা করতে হবে। এবার যদি ভালো স্টার্টিং করতে পারে, ওপেনারদের মধ্যে যদি ভালো স্টার্টিং হয়, টপ 4 থেকে যদি ভালো ইনিংস আমরা দেখতে পাই তাহলে কিন্তু 210-20 করার লক্ষ্য নিয়ে ব্যাটিং করতে হবে এই ম্যাচে। কিন্তু যদি শুরুতেই একটা দুটো উইকেটের পতন হয়, এবার পাওয়ার প্লেতে গুরুত্বপূর্ণ হবে যে পাওয়ার প্লেতে বোলাররা ভালো করবে। আমরা কিন্তু এই সিজনে দেখেছি যে একানা স্টেডিয়ামে শুরুতেই নতুন বোলাররা সাহায্য পেয়েছে নতুন বলে। শেষ 13 ম্যাচের মধ্যে 9 ম্যাচেই কিন্তু চেজিং টিম জয় পেয়েছে একানা স্টেডিয়ামে। ফাস্ট বোলাররা যথেষ্ট সাহায্য পেয়েছে উইকেটে, এমনকি স্পিনারদেরও আমরা গেমে আসতে দেখেছি। তাই দেখা যাক যে এই ম্যাচে উইকেট কেমন খেলবে, সেই অনুযায়ী কিন্তু ব্যাটসম্যানদের প্ল্যান করতে হবে। এবার যদি আমরা দুই দলের একাদশ নিয়ে আলোচনা করি, কেমন হতে পারে দুই দলের শক্তিশালী একাদশ এই ম্যাচের জন্য, ডু অর ডাই ম্যাচ পাঞ্জাব কিংসের জন্য। পাঞ্জাব কিংসের একাদশে প্রিয়াংশ আরিয়া, প্রভসিমরন সিং,
কুপা কনলি, ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার, শ্রেয়ান শেটগে, মার্কাস স্টয়নিস, শশাঙ্ক সিং, আজমাতুল্লাহ ওমরজাই, হারপ্রীত ব্রার, লকি ফার্গুসন, আশুদীপ সিং, বিজয় কুমার বিশপ, এছাড়াও উইজবেন্দ্র চাহালের অপশন রয়েছে। টিম ম্যানেজমেন্ট যদি চায় বোলিং ডিপার্টমেন্টে একটা পরিবর্তন করবে, সেক্ষেত্রে কিন্তু করতে পারে একাদশে। এবং কেমন হবে লখনৌ এর একাদশ এই ম্যাচের জন্য? লখনৌ সুপার জায়ান্টের একাদশে মিচেল মার্শ, জর্জ ইংলিশ, নিকোলাস পুরান, ক্যাপ্টেন ঋষভ পান্থ, আব্দুল সামাদ, আয়ুষ বাদানি, মুকুল চৌধুরী, শাহবাজ আহমেদ, মহসিন খান, মায়াঙ্ক যাদব, আকাশ সিং, প্রিন্স যাদব, এছাড়াও মোহাম্মদ শামি বা অর্জুন টেন্ডুলকরকে সুযোগ দিতে পারে এই ম্যাচে। টিম ম্যানেজমেন্ট যদি চায় নতুন প্লেয়ারদের সুযোগ দেবে, যারা এখনো সুযোগ পায়নি। সবাই সুযোগ পেয়েছে, আরো 2-4 জন রয়েছে যারা সুযোগ পায়নি, সেই প্লেয়ারদের কিন্তু সুযোগ দিতে পারে এই ম্যাচে লখনৌ সুপার জায়ান্টস। এবং এই ম্যাচে আমাদের প্রেডিকশনের দ্বিতীয় প্রশ্ন, যে ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার কত রান করতে পারবে, প্রেডিক্ট করবেন কমেন্ট বক্সে। প্রথম প্রশ্ন ছিল কোন দল জয় পাবে, এবং দ্বিতীয় প্রশ্ন এই ম্যাচে ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার কত রান করবে, প্রেডিক্ট করবেন। তৃতীয় প্রশ্ন কি রয়েছে জানাবো আপনাদের। এবার যদি আমরা গেম প্ল্যান নিয়ে আলোচনা করি, পাঞ্জাব কিংস 6 ম্যাচ জয়ের পর 6 ম্যাচে হারের কারণগুলো যদি আমরা দেখি, প্রথম 6 ম্যাচে পাঞ্জাব জয় পেয়েছে কারণ পাঞ্জাব চেস করে জয় পেয়েছিল। একাধিক ম্যাচে 4-5 ম্যাচে কিন্তু 200-র অধিক রান চেস করেছিল পাঞ্জাব কিংস, এবং বিস্ফোরক ব্যাটিং পারফরমেন্সের জন্য পাঞ্জাব জয় পেয়েছে। কিন্তু প্রথম 5 ম্যাচেও বোলাররা ভালো করতে পারেনি, একাধিক ম্যাচে 200-র অধিক রান চেস করে জয় পেয়েছিল পাঞ্জাব। এবার যদি আমরা শেষ 6 ম্যাচ দেখি, সেভাবে কিন্তু দুই ওপেনারও ধারাবাহিকভাবে ভালো করতে পারেনি, এবং ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ারও ধারাবাহিকভাবে শেষ কয়েক ম্যাচে ভালো করতে পারেনি। এবং বোলিং ডিপার্টমেন্টে বোলাররা তো শুরু থেকেই ভালো ফর্মে ছিল না, এমনকি শেষ কয়েক ম্যাচেও বোলাররা যখন চেষ্টা করেছে, ভালো করার চেষ্টা করেছে, কিন্তু সুযোগ তৈরি করেছিল, কিন্তু একাধিক ক্যাচ মিস করেছে পাঞ্জাব কিংস। এবার ক্যাচ মিস করলে তো আর ম্যাচ জিততে পারবে না। বোলাররা খারাপ পারফরমেন্স করেছে এবং ফিল্ডাররাও ভালো ফিল্ডিং করতে পারেনি, এমনকি শেষ কয়েক ম্যাচে ব্যাটসম্যানরাও ধারাবাহিকভাবে সবাই ভালো করতে পারেনি, শুধুমাত্র ইন্ডিভিজুয়াল 2-1 জন ভালো করেছে, যেমন কুপা কনলি, অনেক সময় প্রিয়াংশ আরিয়া, বা কোনো ম্যাচে প্রভসিমরন সিং। কিন্তু এই মুহূর্তে পাঞ্জাব কিংসের প্লেয়ারদের সবকিছু ভুলে যেতে হবে, শেষ ম্যাচ বাকি। প্রথমে কি হয়েছে, বোলাররা ভালো করেছে কিনা, ব্যাটসম্যানরা কেমন করেছে, সবকিছু ভুলে যেতে হবে। এই ম্যাচে খেলতে হবে, 100% দিয়ে পারফরমেন্স করতে হবে। প্লে অফের রেসে যদি শেষ পর্যন্ত টিকে থাকতে চায় পাঞ্জাব কিংস, জিততেই হবে এবং রান রেট ইমপ্রুভ করতে হবে। তাই পাঞ্জাব কিংসের জন্য এই ম্যাচে অবশ্যই প্ল্যান হবে, দুই ওপেনার যদি ভালো করতে পারে, ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার যদি অর্ধশতরান বা ভালো ইনিংস খেলতে পারে, এবার শ্রেয়ান শেটগে, মার্কাস স্টয়নিস বা শশাঙ্ক সিং যদি ভালো ফিনিশ করতে পারে, তাহলেই কিন্তু পাঞ্জাবের জন্য ভালো হবে। কিন্তু ফিল্ডারদের ক্যাচ মিস করা চলবে না এবং বোলারদের ভালো বোলিং পারফরমেন্স করতেই হবে, তাহলে হয়তো শেষ ম্যাচে পাঞ্জাব কিংস যদি ভাগ্য সহায় হয় জয় পেতে পারে, না হলে কিন্তু টানা 7 ম্যাচে 7-0 পরাজিত হতে পারে পাঞ্জাব কিংস। এবং অন্যদিকে লখনৌ সুপার জায়ান্টস শেষ 4 ম্যাচের মধ্যে 3 ম্যাচেই জয় পেয়েছে। প্লে অফের রেস থেকে ছিটকে যাওয়ার পর লখনৌ সুপার জায়ান্ট কিন্তু ভালো করতে শুরু করেছে, এবং দুর্দান্ত ফর্মে মিচেল মার্শ শেষ কয়েক ম্যাচে বিস্ফোরক মেজাজে তিনি স্টার্টিং করেছেন। জশ ইংলিশ দলে যোগ দেওয়ার পর ওপেনিং এ আমরা বড় পার্টনারশিপ দেখেছি। নিকোলাস পুরান, ঋষভ পান্ত ভালো করার চেষ্টা করেছে শেষ কয়েক ম্যাচে। এবার শেষ ম্যাচ বাকি, কোনো চাপ নেই, যদি পরাজিত করতে পারে এই ম্যাচে পাঞ্জাব কিংসকে, তাহলে কলকাতার সমর্থকেরা খুশি হবে। এই ম্যাচে কেকেআর কিন্তু লখনৌ সুপার জায়ান্টকে সাপোর্ট করবে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং 3 ডিপার্টমেন্টেই দাপট দেখাতে পারে, তাহলে কিন্তু এই ম্যাচেও লখনৌ জয় পেতে পারে। এবং অন্যদিকে ব্যাকফুটে পাঞ্জাব কিংস সব ডিপার্টমেন্টেই সেরা পারফরমেন্স করতে হবে, তাহলেই হয়তো এই ম্যাচে পাঞ্জাব কিংস জয় পেতে পারে। এবং এই ম্যাচে আমাদের প্রেডিকশনের তৃতীয় প্রশ্ন, যে মিচেল মার্শ এই ম্যাচে কত রান করতে পারে। প্রথম প্রশ্ন ছিল কোন দল জয় পাবে, দ্বিতীয় প্রশ্ন শ্রেয়াস আইয়ার কত রান করবে, এবং তৃতীয় প্রশ্ন মিচেল মার্শ এই ম্যাচে কত রান করতে পারে। আপনাদের প্রেডিকশনের উত্তর শেয়ার করবেন কমেন্ট বক্সে। আমরা আশা করব যদি হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচ হয় তাহলে খুব ভালো হবে। এবার দেখা যাক যে পাঞ্জাব কেমন ফাইট করবে এই ম্যাচে।
ম্যাচ নিয়ে আপনাদের মতামত যে লখনৌ নাকি পাঞ্জাব কিংস, কোন দল এই ম্যাচে জয় পেতে পারে? প্রেডিকশনের উত্তর এবং ম্যাচ নিয়ে মতামত শেয়ার করবেন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই প্রথমে লাইক করবেন, এরপর হাইপ অপশনে হাইপ করার পর কমেন্ট বক্সে আপনাদের ম্যাচ নিয়ে মতামত এবং প্রেডিকশনের উত্তর শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকেই।